যারা সবসময় বলেন সারাদিন সোশ্যাল মিডিয়াতে থেকে সংসারের কাজ করেন কখন আর করেনি বা কিভাবে, আজকে তাদেরকে দেখাবো সংসারের কাজ কখন করা হয় আর কিভাবে করা হয়। একটা সংসার ছোট হোক বা বড় হোক, সংসারের কাজ যেন শেষই হতে চায় না। তার মধ্যে আবার ঘরে ছোট একটা বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আমার তো মনে হয় সংসার সামলানোর থেকে একটা বাচ্চা সামলানো অনেক বড় বিষয়। আমার মা তো আজকে নানু বাড়ি যাচ্ছিল, সাথে আয়ানকেও নিয়ে যাচ্ছে, যাতে করে আমি বিকাল বেলার কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারি। সাথে আমার ছোট বোন চাইনাও যাচ্ছে, কারণ আমার নানু অসুস্থ তাকে দেখতে যাচ্ছে। আমি তো তাদেরকে বিদায় দিয়ে সাথে সাথে কাজে লেগে পড়ছি। যখনকার কাজ আমার তখনই করে নিতে ইচ্ছা করে, কারণ রেখে দিলে পরে আলসামিতে আর করা হয় না। তার চেয়ে ভালো না সাথে সাথে এই কাজগুলো করে নিই, আমার কাজগুলো হয়ে যায়, আবার কোনো প্যারাও থাকে না। আমাকে তো অনেক আপুরাই ইনবক্স করতেছেন, আপু আপনার সাংসারিক কাজগুলো অনেক ভালো লাগে, আপনার ভিডিওগুলো দেখে আমরাও খুব উৎসাহিত হচ্ছি। আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এই মেসেজগুলো দেখে। এত তাড়াতাড়ি যে আপনাদের এত ভালোবাসা পাবো এটা তো আমার কল্পনার বাহিরেই ছিল। যাই হোক, উঠান ঝাড়ু দিয়ে এসে তো দেখি বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে। মানে ঘরে যদি একটা বাচ্চা থাকে তাহলে আপনি যতই ঘর গুছিয়ে রাখেন না কেন এলোমেলো হবেই, কিছুই করার নেই। ঘরেতে শুধু একটা বাচ্চা আর তাকে সামলাতেই আমরা 3 মা মেয়ে একদম হাঁপিয়ে যাই। সারাটা দিন দেখা যায় যে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, মানে সারাটা দিন ওই জিনিস এলোমেলো করে। সেগুলো আমাদের চেয়ে দেখতে হয় আর কিছুক্ষণ পর পর ঠিক করতে হয় আর কি। কি আর করব, একটাই তো কলিজার বাচ্চা আমার, আর তাকে নিয়েই সবকিছু। মায়ের সাথে আয়নকে পাঠিয়ে তো দিয়েছি, কিন্তু পাঠানোর পর থেকেই মনটা কেমন কচকচ করতেছে। মানে 1 সেকেন্ডের জন্য যদি ওই চোখের আড়াল হয় কেন জানি একটুও ভালো লাগে না। পাঠিয়ে দিয়ে পরে ভাবতে থাকি কেন পাঠালাম, কেন দিয়ে দিলাম, কেন কাছে রাখলাম না, এটাই ভাবতে থাকি আর কি। যাই হোক, আমি তো বিছানাটা গুছিয়ে নিয়েছে, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিলেই আমার কাজ শেষ। তারপর গিয়ে রান্না বান্না রেডি করতে হবে আর কি। আর এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাকেই করতে হচ্ছে। ঘরে তো কেউ নেই, ছোট বোনটাও চলে গেছে, সেই জন্য একা একাই ভিডিওগুলো করতে হচ্ছে আর কি। আমি তো সন্ধ্যার আগেই রান্না বাড়া করে ঘরে চলে আসছিলাম, কিন্তু আয়ান আর আমার মা আস্তে আস্তে পুরো রাত 8টা বেজে গিয়েছিল। বিচ্ছু একটা সারা দিনের জন্য চলে যায়, তার মায়ের কথা একটুও নাকি মনে পড়ে না। মানে ভাবা যায় এতটুকু বাচ্চা সারা দিন নানির সাথে থাকতে পারে মাকে ছাড়া। আয়নের কাছে তার নানা নানি থাকলে আর কাউকেই লাগে না। আমি তো এখানে আয়নকে বলতেছিলাম আম্মুকে রেখেছে চলে গেছে, আম্মুর কথা মনে পড়েনি। হয় আবার মাথা নাড়িয়ে হাসতেছিল। যেই না আমি একটু ধমক দিয়েছি তখনই তো কান্না শুরু। ওই কিন্তু এখন সত্যি সত্যি কান্না করতেছে না, একটু আহ্লাদ করে কান্না করতেছে আর কি। যাই হোক, এই 3 মিনিটের ভিডিওতে আপনারা যা যা দেখেছেন এর বাহিরেও কিন্তু আমার অনেক কাজ থাকে। এখন তো আর মেয়ে নেই, এখন তো মা হয়ে গেছি, চাইলেও আর বসে থাকতে পারি না। তার মধ্যে আবার আমার একটা ছোট বেবি আছে, তার অনেক টেক কেয়ার করতে হয়। তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খাওয়াতে হয়, গোসল করাতে হয়, তার উপর আবার তাকে সময়ও দিতে হয়। তারপর আবার সংসারের কাজ করতে হয়। সব কাজ শেষ করে যেইটুকু সময় পাই সেইটুকু সময়ে আমি সোশ্যাল মিডিয়ায় দেই, আর আপনাদের সাথে সারাদিনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। নিজের জন্য না হলেও আমার সন্তানের জন্য আমার কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর কিছু মানুষকে দেখিয়ে দিতে চাই আমিও নিজের পায়ে দাঁড়াতে পারি। আমাকে এতটাও অসহায় মনে করার দরকার নেই, এটা বলতে পারেন আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।